আজ দেবাশিসদার ফেয়ারওয়েল পার্টি ছিল। যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়েছি, একটা ভিজিটে যাচ্ছি। এত মেঘ জমেছে, বাইরের পরিবেশটা দেখো, পুরো একদম মেঘে ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরোটাই চারিদিক। যাচ্ছি আমরা পাগলাচণ্ডী। দেখো এই মেঘের আলোতে সাদা মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছে, চারিদিক মেঘে ঢেকে গেছে, বৃষ্টি আসবে অঝরে হয়তো এক্ষুনি। নিচের দিকটা সাদা পেঁজা তুলোর মতো মেঘ হয়ে রয়েছে, সবাই ছুটছে মেঘ দেখে বাড়ির দিকে, যে যার মতো করে ছুটেই চলেছে। বৃষ্টির ভয়ে সবাই ছুটে চলেছে। এই যে চলে এসেছি আমরা, এই রাস্তা দিয়েই ঢুকবো, এই স্কুলটা পার হয়ে ডান দিকে ঢুকবো। দেখো ছোটোবেলায় দেখতাম এরকম রকেট গেছে বলে এরকম ধোঁয়ার একটা রেখা তৈরি হয়ে যেত, সেটারই ফটো তুললাম। অনেক দিন পর চোখে পড়লো এই জিনিসটা। ঝিলটা দেখো, পুরো রক্ত আবহাওয়া হয়ে রয়েছে ঝিলটা চারিদিকে, খুব সুন্দর লাগছে বিকালের এই পড়ন্ত বিকালে, মেঘলা আলো ছায়া হালকা, গ্রাম্য পরিবেশ একদম। এই যে গ্রামের সবাই এসে এখানে বসে গল্প করছে, না কোনো মোবাইলের ব্যবস্থা না কোনো কিছু, কারোর হাতে একটা মোবাইল নেই, সবাই যে যার মতো গল্প করছে সবার সাথে সবাই বসে। প্রত্যেক দিন বিকালেই জমে এদের গল্পের আড্ডা, জিজ্ঞেস করলাম, বললো প্রত্যেক দিনই জমে। এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো জিনিস নেই, সমস্তটাই আন্তরিকতার উপর। এই যে দুই সিঁড়িতে বসে আছে দুই দিকের, এই সিঁড়ির সাথে ওই সিঁড়ির গল্প হয়। রেলগেটটা পার করার সময় দেখলাম মাঝে দুটো রেল লাইনের মাঝখানে ফুচকার দোকান বসে আছে। এই অদ্ভুত দৃশ্য কোনো দিন দেখিনি। এই যে ফুচকার দোকানদার এখানে ফুচকার দোকান দিয়েছে। ট্রেনটা বেরিয়ে গেল পাগলাচণ্ডী স্টেশন ছেড়ে। দেখো দেখাই, এই যে ফুচকার দোকান, ফুচকালা নিয়ে দাঁড়িয়ে আছে দুটো স্টেশনের মাঝখানে, ঠাকুরটা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। এই যে এখানে একটা জুয়েলারি দোকানের অনুষ্ঠানের এটা শোভাযাত্রা হচ্ছে, পদযাত্রাও বলতে পারে। চারিদিকে লোককে নিমন্ত্রণ করা, ওই সোনার দোকান উদ্বোধন হবে বলে। বিএসএমের গিফট কিনতেও বেরিয়েছিলাম, অনেকগুলো কাজ করেছি আজকে। এই যে বিএসএমের গিফট কিনতে বেরিয়েছি, কিছু গিফট করতে হবে। বিএসএমের ফেয়ারওয়েল দেবাশিসদা। হ্যাঁ, কালকে ডিউটি জয়েন করা অবধি দেবাশিসদা আমাদেরই আছে, আমাদেরই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সামগুলোর সময় বিশেষ করে মনে পড়বে সবার। ওই শিউলি বলছে আমার এক্সাম কি হবে, ঠিক আছে, দেবাশিসদাকে হায়ার করা হবে। না না না, করতে হবে দাদা একটু। এখন পায় না, এই যখন আমি ব্রাঞ্চ থেকে বেরিয়ে যাবো, এই গোটা রাস্তায় যাবো বা বাড়িতে থাকবো, তখন গিয়ে মনটা খুব খারাপ হয়ে আসে না। এখন আমার এতটুকু অ্যাকশন সত্যি কথা বলতে ফিলিংস হচ্ছে না, আমি কাল থেকে আইগঞ্জে আসবো। একদম এই ফিলিংস এখনো পর্যন্ত হয়, যতই তোরা গিফট দেয় আর যাই এখন ফিলিংস হয়। এটা হবে তখন যখন আমি কাল মানে আজকে যখন ফিরবো বা রাত্রে যখন বাড়িতে থাকবো, তখন মনে হবে যে কাল থেকে আর আমার ওই চেয়ারে বসবো না বা তোদের সাথে আর দেখা হবে না। দেখা হয়তো ইন ফিউচার হবে বা একদম 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 এই দেখা এরকম অনেক ফারাক আছে। হ্যাঁ, এইটা না একটা কথা বলবো, এইটা না এরম ভাবে দেওয়াটা ঠিক হবে না। বালাজি শাড়ি তো সুন্দর জিনিস দেখে কি দিলে তুমি এগুলো ফটো তুলে রাখো, যাওয়ার আগে এগুলো ছবিগুলো আমাদেরকে দিয়ে দেবে। তো হতে পারে, ওদেরও টাকা ভর করে দেবে, এত এটা কি আটকে দেবো? টাকাও আমার।
এই যে ফটো সেশন চলছে, সবাই ফটো সেশন করছে দেবাশিসদার সাথে। কালকেই থেকে এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। আমি কলিগ আবার কোথাও না কোথাও দেখা হবে নিশ্চয়ই কখনো। তোমরা ভিডিওটা দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।